আবু বকর একটা ডাক দিয়ে কই নবীজি, ওগো মায়ার নবীজি আমার, আজ থেকে 6 মাস আগে, কর না কয় মাস, আপনি একদিন বলেছিলেন হে আবু বকর, আমি তোমাকে নিয়ে যে কোনো সময় আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনা যাব। কোথায়? মদিনা। ও নবীজি, যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবেন, ওগো মায়ার নবীজি, ওই দিন থেকে আমি সারা দিন কাজকর্ম করার পরে আমি যখন বাড়ির মধ্যে আসতাম, আমার এই পিঠটা আমি জমিনের সাথে লাগাইতাম না, সারা রাত দরজার সাথে লাগাইয়া দিয়া আপনি মদিনার নবীর জন্য অপেক্ষা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে, আর আবু বকর বললেন আমার স্বামী জিন্দা আছে। এখন তো আমি দেখলাম আমার স্বামী জিন্দা অবস্থা ফিরে আসলো। আমার নবী ডাক দেখো, ও মহিলা, আমি নবীর কথাও সঠিক, আবু বকরের কথাও সঠিক। কয় কেমনে? আমি নবী যখন বলেছিলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে, ওই সময় তোমার স্বামী শহীদে ছিল, অর্থাৎ তোমার স্বামীকে শহীদ করা হলো। কিন্তু আবু বকর সিদ্দিককে যখন তুমি জিজ্ঞাসা করলে, আবু বকর আমার স্বামীর কি অবস্থা, আবু বকর না জেনে, আবু বকর জানে না, না জেনে আবু বকর বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আছে। কথা বোঝা যায়নি? আবু বকর বললেন তোমার স্বামী জিন্দা আছে। আবু বকর সেটা জানতেন না তোমার স্বামীদের শহীদ হয়ে গেছে। এ মহিলা রে, তোমার স্বামীদের জিন্দা আছে, আবু বকর সেটা জানতেন না, না জেনে আবু বকরের জবান দিয়ে বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আছে। এখন যদি তোমার স্বামী যদি মৃত অবস্থা থাকে, শাহাদাত অবস্থা থাকে, আর আবু বকর যে বলল তোমার স্বামী মারা গেছে জিন্দা আছে, তাহলে আবু বকরের কথাটা মিথ্যা হয়ে যাবে। আর আবু বকরের জবান দিয়ে মিথ্যা কথা বাইর হোক, সেটা আমার আল্লাহ কখনো পছন্দ করে। আবু বকর যখন বলল তোমার স্বামী জিন্দা আছে, সাথে সাথে আমার আল্লাহ আবু বকরের জবানকে রক্ষা করার জন্য আমার আল্লাহ ওই মহিলার স্বামীকে পুনরায় উহুদের ময়দানে জিন্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আবু বকরের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয়, কিন্তু আবু বকর না জেনে, অর্থাৎ উনি জানতেন না ওই মহিলার স্বামীদের মরে গেছে, এটা আবু বকর জানতেন না, না জানি আবু বকর নিজ থেকে বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আসলে কিন্তু মরে গেছে। এখন যদি আবু বকরের জবান দিয়ে তো বের হয়ে গেছে জিন্দা আছে, তো এখন যদি মহিলার স্বামী যদি মারা যায়, তাহলে আবু বকরের যে বলছে জিন্দা আছে, তাহলে আবু বকরের কথাটা কি মিথ্যা হইব না সত্য হইব? এ কনা কি হইব? মিথ্যা হয়ে যাব। তো আবু বকরের জবান দিয়ে মিথ্যা বাইর হোক, কখনো আমার আল্লাহ সেটা পছন্দ করে? আরো জোরে করে। সেই জন্য আল্লাহ আবু বকরের জবানকে হেফাজত করার জন্য ওই মহিলার স্বামীকে উহুদের ময়দানে আবার জিন্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বলি জুমার নামাজের নিয়মটা কোন পারে না, যদি বলি যে কয়েকজন আউলিয়া কেরামের নাম বলেন, বলতে পারে না। আরে বাবা, আপনি না মুসলমান, তো আপনার এগুলো জানার দরকার আছে কি না? কন না আছে কি না? তো সেই জন্য আজকে এই মাস খুব খেয়াল করবেন, এই মাসের 22 তারিখ, কথা বলিও না তাও, এই মাসের 22 তারিখ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিছেন। আর ওনাকে কেন্দ্র করে আমি কোরআনুল কারীমের 28 পারা, বলেন কত পারা? বাবা আপনারা একটু আওয়াজ করলে আমি ওয়াজ করতে সহজ হইব, একটু জোরে কথা কইন, কয় পারা? সূরা জুমা, সূরার নাম হলো সূরা জুমা, আয়াত নাম্বার 33। আয়াত নাম্বার কত? আয়াতের অর্থ করি, এরপরে ব্যাখ্যা তাফসীরের দিকে আমরা ভিতরে ঢুকবো। আয়াত হলো আল্লাযী যা বিসিদকে ওয়াসাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াতের অর্থ হলো আল্লাযী যা বিসিদকে
যিনি সত্য নিয়ে এসেছেন ওয়াসাদ্দাকা বিহি, এবং যিনি সত্যকে মেনে নিয়েছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, আল্লাহ বলেন তারাই হলো মুত্তাকিন, তারাই হলেন আল্লাহওয়ালা, তারাই আমি আল্লাহকে ভয় করে। জোরে কেন সুবহানাল্লাহ। আয়াতের অর্থ আপনারা বুঝছেন? যা বিসিদকে, যিনি সত্য নিয়ে এসেছেন, ওয়াসাদ্দাকা বিহি, যিনি এই সত্যকে সত্যায়ন করেছেন মানে মেনে নিয়েছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো সত্যবাদী। এখন আমার কথা হলো আপনাদের কাছে, আপনাদের অনেকের মনের ভাই ওই এখানে যারা দাঁড়ায় আছেন ওনাদেরকে দয়া করে একটু ভিতরে লই আনেন না, যারা দায়িত্বশীল আছে হয় ভিতরে লই আনেন, ওদের বই তো কর না, এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কথা কয় এটা তো খারাপ দেখা যায়। আর নয় ওই হেদিকে নিয়ে কথা কইতে কোন ভিতরে যা বাইরে যাই কেন ভাই, পরিবেশটা খারাপ দিয়ে জানেন। হ্যাঁ বইন, এখন প্রশ্ন এদিকে তাকান, সবাই এদিকে তাকান। ওয়াল্লাযী জাআ বিসিদকে, এখন প্রশ্ন করতে পারেন হুজুর এই আয়াত দ্বারা কি বুঝায়, আমরা তো কিছু বুঝলাম না। আপনি বললেন যিনি সত্য নিয়ে এসেছেন এবং যিনি সত্যকে মেনে নিয়েছেন তারা কারা? এবার আসেন, ওয়াল্লাযী জাআ বিসিদকে, যিনি সত্য নিয়ে এসেছেন, মুফাসসির কেরাম বলেন এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন সত্য নিয়ে যিনি এসেছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আমার মদিনার নবী, কামিয়ালা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে সত্য নিয়ে এসেছেন আমার নবী। ওয়াসাদ্দাকা বিহি, এবং এই সত্যকে যিনি মেনে নিয়েছেন, মুফাসসিরগণ বলেন যিনি সত্যকে মেনে নিয়েছেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য নিয়ে এসেছেন নবী আর সত্যকে মেনে নিয়েছেন আবু বকর সিদ্দিক। সে সিদ্দিক আকবর সম্পর্কে আমি ধারাবাহিকভাবে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, আলোচনা করব, ভালো করে মনোযোগ দিবেন আমার কথাগুলো। এই বাচ্চাদেরকে উঠে দিয়ে আপনারা মুরব্বীরা সামনে চলে এলেন, বাচ্চা আইয়েন ভাই, ওই না কথা কই তো সময় চলে জায়গা 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 বাচ্চারা জায়গা, মুরব্বীরা সামনে আই তুই কথা কইলে ওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে বুঝলি। হ্যাঁ তোমরা বাচ্চারা যদি যাইতে কা মন চা যাও গা, কোনো সমস্যা নেই, পরে আইস বিরিয়ানি নিতে জায়গা যদি যাইস গে, কথা কোন যাইতো। এখন আসেন, যার আলোচনা শুরু করলাম উনি হলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এখন আলোচনা শুরু করব, তবে আপনারা যারা মনোযোগ দিবেন আমার আলোচনাগুলো আপনারা শেষে গিয়ে উত্তর দিতে পারবেন, আর যারা মনোযোগ দিবেন না তারা কিচ্ছু বলতে পারবেন না। তো সেজন্য মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আসেন, সিদ্দিক আকবর উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল কাবা। মনে রাখবেন, আব্দুল কাবা, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আব্দুল কাবা। আর আমার নবীর কাছে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন নাম হলো আব্দুল্লাহ। কনা কি নাম? আব্দুল্লাহ। ওনার বাবার নাম হলো ওসমান ইবনে আমের, মায়ের নাম হলো সালমা বিনতে সাখর, বংশ হলো কুরাইশ। বলেন না কি বংশ? কুরাইশ। গোত্রের নাম হলো বনি তাইম, বনি তাইম গোত্রের। সিদ্দিক আকবর আমার নবী দুনিয়াতে আগমন করছেন 570 খ্রিস্টাব্দে, আর সিদ্দিক আকবর দুনিয়াতে আগমন করেছেন 573 খ্রিস্টাব্দে। এবার আপনারা কোন আমার নবী বড় নাকি আবু বকর বড়? না, বয়সে আমার নবী আগমন করেছেন 570 আর সিদ্দিক আকবর আগমন করেছেন 73। তাহলে কে বড়? বোঝে নাই, বুঝতে হবে বাবা, কে বড়? নবীজি আগমন করেছেন 70 আর সিদ্দিক আকবর আগমন করেছেন 73। কে বড়? হ্যাঁ, অনেকে বুঝছে, অনেকে এখনো বোঝে নাই। ধরেন আমারে বাবা, এবারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন 50 বছর আগে, 1950 সালে ধরেন না, আর আই দুনিয়াতে আইছি 1960 সালে। হেবাটা বড় না আই বড়? হেবাটা বড়।
বুঝছিনি কথা বুঝছিনি? কনা কে বড়? নবী আইছে 70-এ আর সিদ্দিকে আকবর আইছে 73-এ। তো এখন কন কে বড়? এদিকে তো কনে আর কেউ নাকি? হ্যাঁ, তাহলে এই তো লাইন আমার বাজি বুঝছে, এখন বুঝি গেছেন। তার মানে আমার নবী থেকে সিদ্দিকে আকবর 3 বছর ছোট। না, কয় বছর ছোট? আমার নবী আগমন করেছেন 70-এ, 570 খ্রিস্টাব্দে, আর সিদ্দিকে আকবর দুনিয়াতে আগমন করেছেন 573 খ্রিস্টাব্দে। এবার আসেন ওনার উপনাম। ওনার উপনাম হলো আবু বকর। লকব অনেকগুলো আছে, বকর বকর। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর ওনার মূল নাম হলো আব্দুল্লাহ, উপনাম হলো বকর বকর। এখন বকর কেন বলা হয়? কারণটা কি? কারণ কি বকর কেন বলা হয়? এবার আসেন, আবু বকর নাম করে কারণ হলো 2টা কারণ। এক নাম্বার বকর অর্থ হলো সকাল। নাকি সবাই বলেন কি? ওনার মূল নাম হলো আব্দুল্লাহ, ইসলাম গ্রহণের নাম হলো আব্দুল কাবা। আর যখন আমার নবী উপনাম রাখছে, এখন সকাল কেন, ওনাকে কেন আবু বকর বলা হয়, কেন, কারণটা কি? এবার আমি আপনাদেরকে বলি। আচ্ছা, দিনের শুরু হয় কি দিয়ে? আপনারা কথা কন লাগবে। দিনের শুরু হয় কি দিয়ে? সকাল দিয়ে। তো যেভাবে দিনের শুরু হয় সকাল দিয়ে, যেভাবে দিনের শুরু হয় কি দিয়ে, ঠিক ইসলামের শুরু হয়েছে আবু বকরকে দিয়ে। জোরে কেন সুবহানাল্লাহ। যেহেতু ইসলামটা শুরু হয়েছে ওনাকে দিয়ে, সেই জন্য ওনার উপনাম হলো আবু বকর। 1 নাম্বার। 2 নাম্বার, বকর মানে প্রথম। প্রথম কেন বলা হয়? আমার নবী যখন বলতেন, এ সাহাবীরা আমার টাকা লাগবে, আবু বকর সর্বপ্রথম হাত তুলে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমি দিব। আমার নবী যখন বলতেন আমার ওই নহরটা লাগবে, আবু বকর বলতেন হুজুর আমি কিনে দিব। আমার নবী যখন বলতেন আমি যুদ্ধের ময়দানে যাব, আবু বকর প্রথমে হাত তুলে দিতেন, আমি দিব, আমি যাব। তো সিদ্দিক আকবর প্রত্যেকটা কাজেই তিনি প্রথমে হাত তুলে দিতেন, বিদায় ওনার নাম হয়ে গেছে আবু বকর। জোরে কেন সুবহানাল্লাহ। বকর করে নামকরণ করার কারণ কি সেটা জানলাম। এবার ওনার অনেকগুলো লকব আছে, উপাধি। যেমন আমার নামের শেষে নিয়ামত, আমার মূল নাম হলো নিয়ামত উল্লাহ, শেষে লাগাইছে আল কাদেরি। এখন আল কাদেরি কেন? আমি যে তরিকার অনুসারী সেটা হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, ওই কাদিয়া তরিকা। ওনার তরিকা হলো কাদেরিয়া, তো ওনার দিকে নিসবত করে আমি কাদেরি লাগাইছি। যেমন অনেক ইমাম ইমাম বুখারী লাগায়, বুখারী কোন ওনার নাম নয়, বুখারী হলো জায়গার নাম। ওই জায়গাতে উনি জন্মগ্রহণ করেছেন বিদায় ওনাকে বুখারী বলা হয়। তো ঠিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো লকব আছে, উপাধি আছে। 1 নাম্বার লকব হলো খলিফাতুর রাসূল, আমার নবীর খলিফা। কেন? সিদ্দিক আকবর আমার নবীর পরে যখন খলিফা হইলেন, এবার সকল মানুষগুলো ওনাকে ডাকলেন, হে খলিফাতুল্লাহ, হে আল্লাহর খলিফা, হে আল্লাহর খলিফা। এইভাবে যখন ওনাকে ডাকা শুরু করে দিয়েছেন, আবু বকর বলেন, হে নবীর সাহাবীরা, তোমরা আমাকে আল্লাহর খলিফা বলিও না, লাস্তু খলিফাতুল্লাহ ওয়ালাকিন খলিফাতুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর খলিফা নই, আমি হলাম আমার মদিনার নবীর খলিফা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কিছুক্ষণ পর আবার বলেন, হে সাহাবীরা, আজকে ফজর নামাজে আসার আগে তোমাদের মধ্যে কে আসো যে কোন রোগী দেখছো, রোগী অসুস্থ ব্যক্তিকে দেখে আসছো? উমর বলেন, হুজুর আমি ঘুম থেকে উঠি, আমি জমাতে চলে আসি, রুগী কোনে ভাই, রুগী কোথায় ভাই? আলী বলেন, হুজুর অসুস্থ মানুষ ফাইম কোথায়? ঘুম থেকে উঠি তো মসজিদে চলে আসলাম। আরে আবু বকর এইভাবে হাতটা তুলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ফজরের নামাজে আসার আগে আমি একজন রুগী দেখে আসছি। জোরে করে সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি দেখি আসছি। কাকে? আমি শুনলাম আব্দুর রহমান ইবনে আউফ অসুস্থ, সেজন্য আমি তার বাড়িতে গেছি, গিয়ে ওনাকে দেখে তারপর আমি মসজিদে জমাতে শরীক হইছি। কয়টা গেছে? দুইটা। কর না কয়টা? দুইটা। তৃতীয় নাম্বার, আমার নবী কয় আজকে ফজরের নামাজে আসার আগে তোমাদের মধ্যে কে আসো অসহায় অসহায় ব্যক্তি চিনেননি? যার ছেলে নাই, যার স্বামী নাই, যার মেয়ে নাই, বুড়া মানুষ, লড়তে পারে না, ছুটতে পারে না, এরকম অসহায় ব্যক্তি। তো আমার নবীকে আজকে তোমাদের মধ্যে কে আসো যে ফজরে আসার আগে অসহায় ব্যক্তির একটু কাজ করিয়ে আইছো? ওমর কয় হুজুর ঘুম থেকে উঠি মসজিদে চলে আইছি। আলী কয় হুজুর ঘুম থেকে উঠি মসজিদে চলে আসলাম, অসহায় ব্যক্তির খেদমত কখন করব? আবু বকর বলেন এইভাবে হাতটা তুলে কয় ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি মসজিদে আসার আগে একজন অসহায় ব্যক্তির ঘরের কাজগুলো করি আসছে। জোরে কেন সুবহানাল্লাহ। আবু বকর এমনি হয় নাই, এই যেগুলো বলতেছি এগুলো কি ফজরের আগে না পরে? কর না কি আগে? ফজরের আগে। কয়টা গেছে? তিনটা গেছে। কর না কয়টা? এবার আমার নবী কিছুক্ষণ পরে কয় এই সাহাবীরা, আজকে ফজরের নামাজে আসার আগে তোমাদের মধ্যে এমন কেউ আসো যে কোনো ক্ষুধার্ত ব্যক্তির হাতে কোনো খাদ্য দিছো, কোনো ভিক্ষুককে খাদ্য দিছো? ওমর কয় হুজুর ঘুম থেকে উঠি মসজিদে চলে আসলাম। আলী কয় হুজুর ঘুম থেকে উঠি মসজিদে চলে আসলাম। ওসমান কয় হুজুর ঘুম থেকে উঠি মসজিদে চলে আসলাম। এ ভিক্ষুক কই পাবো, দিব কোথায়? সিদ্দিক আকবর এভাবে হাতটা তুলে বলেন ইয়া নবী আল্লাহ, আমি মসজিদে আসার আগে আমি একজন ভিক্ষুকের হাতে আমি খাদ্য দিয়ে মসজিদে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালা আলে সাইয়্যিদিনা বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মদিনার নবী ডাক দিয়া বলে হে আবু বকর, হে আবু বকর, কাকে তুমি দান করলা, কিভাবে খাদ্য দিলা, কেমনে দিলা? আবু বকর একটা ডাক দেখো, নবীজি আমার, মসজিদে আসার আগে যখন আমি ঘর থেকে আমি বাইর হচ্ছিলাম, হঠাৎ করি তাকায়া দেখলাম ইয়া নবী আল্লাহ, আমার ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক দাঁড়ায় আছে। ও গো মায়ার নবীজি, ওই ভিক্ষুকটা আমার দিকে তাকায়া বলেন হে আবু বকর, আজকে 3 দিন ধরে কোনো খানা খাইতে পারি না, ক্ষুধার জ্বালা বাসি না। হে আবু বকর, তুমি যদি আমাকে একটু খাদ্য দিতে আমি খুবই খুশি হতাম। আবু বকর বলেন ও নবীজি, আমার সন্তান আব্দুর রহমানের হাতের মধ্যে 2টা রুটি ছিল গো নবীজি, আমার সন্তানের হাত থেকে একটা রুটি নিয়া আমি ওই ভিক্ষুককে দান করিয়া সরাসরি আমি মসজিদের মধ্যে চলে আসলাম। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার একটা ডাক দিয়া বলে সাহাবীরা রে, ও সাহাবীরা আমার, এই জন্য আমি নবী ঘোষণা করে দিলাম আবু বকরিন আতিকুম মিনান নার। আবু বকর এমন একজন সাহাবী যিনি জাহান্নামের আগুন থেকে মুক্ত, যাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। সিদ্দিকে আকবর সরাসরি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে কর সুবহানাল্লাহ। সেজন্য আতিক মানে মুক্ত, স্বাধীন। 2 নাম্বার লক্ষ্য। 3 নাম্বার ওনার আরেকটা লক্ষ্য হলো সিদ্দিক, সঠিক সত্যবাদী। কিবাদী? এবার আপনার আমগো এলাকার সিদ্দিক নাম আসেনি? নাইনি? আবার সাদেক আসেনি? আসেনি? এখন অনেকে প্রশ্ন হলো সিদ্দিক অর্থ সত্যবাদী, আবার সাদেক অর্থ সত্যবাদী, তো 2টার মধ্যে বেশ কমাস কর না কি আছে? সাদেক মানে সত্যবাদী, ঠিক আছে, কিন্তু ওই সাদেকের জবান দিয়ে আবার মিথ্যা কথা বাইর হইতে পারে। কিন্তু সিদ্দিক মানে অধিক সত্যবাদী,
অর্থাৎ যার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয়। আবু বকর সিদ্দিকের লকব হলো সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী। যার জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয় তিনি হলেন সিদ্দিক। তো কেমনে দেখেন, আবু বকরের জবান দিয়ে আল্লাহ যে মিথ্যা কথা বাইর করতে চান না, এটার বাস্তব একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে। উহুদের যুদ্ধ যখন সংগঠিত হলো, আমার নবী সেখানে অংশগ্রহণ করলেন, আবু বকর করলেন, সাহাবীরা করলেন। তো মদিনার এক মহিলা, আহারে ওই মহিলার ছেলেও যুদ্ধে অংশগ্রহণ করছে, আবার স্বামীও যুদ্ধে অংশগ্রহণ করছে। তো যুদ্ধ চলতে 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 হঠাৎ করে এক পর্যায়ে মদিনাতে একটা সংবাদ রটে গেছে, ছড়াই গেছে যে নবী উহুদের যুদ্ধ শহীদ হয়ে গেছে। ওই মদিনার মহিলা যখন শুনছে আমার নবী শহীদ হয়ে গেছে, ওই মহিলারা তো আমার নবীর জন্য দেওয়ানা ছিল, ওই মহিলারা তো আমার নবীর জন্য পাগল ছিল। ওই মহিলা দৌড় মারছে, এসে একজনের লোক সাক্ষাৎ হলো, কয় নবীর কি অবস্থা। অথচ স্বামী যুদ্ধের ময়দানে গেছে, স্বামীর কথা একবারও জিজ্ঞাসা করে নাই। ছেলে গেছে, ছেলের কথা একবারও জিজ্ঞাসা করে নাই। ওই মহিলা বলতেছে আমার নবীর কি অবস্থা। কয় হ্যাঁ, নবী সুস্থ আছে। এবার আরো একজনের সামনে গেলেন, এই আমার নবীর কি অবস্থা। স্বামীর কথা বলে নাই ভাই, স্বামীর কথা একবারও বলে নাই। ওই মহিলা কার কথা কয়? নবীর কথা। আরো জোরে কর না, কার কথা? দুইজনে বলছে কয় নবী সুস্থ আছে। আরে এবারে মহিলা কিছু দূর যাওয়ার পরে দেখতেছে আমার দয়াল নবী সুস্থভাবে সামনের দিকে আসতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আমার নবীকে কি কয় জানি না, কয় হুজুর এতক্ষণ তো স্বামীর কথা কিচ্ছু কয় না। এবার বলে, কয় হুজুর নবীকে বলতেছেন, কয় হুজুর আমার স্বামীর কি অবস্থা। তো আমার নবী বলতেছেন, কয় তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তোমার স্বামী কি হয়ে গেছে? এ স্বামীদের শহীদ হয়েছে, এ কথা কে কয়? না, কে কয়? খুব খেয়াল করিয়েন। এবার ওই মহিলা আরো সামনের দিকে গেলেন, যাওয়ার পরে এবার আবু বকরের সাথে সাক্ষাৎ। না, কার সাথে? আবু বকরকে বলেন, হে আবু বকর আমার স্বামীর কি অবস্থা। আবু বকর বলতেছেন, তোমার স্বামী জিন্দা অবস্থায় ফিরে আইতেছে। কথা কয় রকম হয়েছে? নবী কি কইছে? শহীদ হয়ে গেছে। না, কি হয়েছে? আর সিদ্দিক আকবর কি কইছে? জিন্দা আইতেছে। মহিলা তো টেনশন পড়ে গেছে, কি রে নবী কইলো শহীদ হয়ে গেছে, আর আবু বকর বলতেছেন কি জিন্দা আইতেছে। টেনশনে পড়ে গেছে, কি করা যায়। এবার মহিলা সামনের দিকে ময়দানের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে যে ওই মহিলা স্বামী জিন্দা অবস্থা ফিরত আসতেছে। জোরে করে সুবহানাল্লাহ। এখন আমার নবী কি কইছে? না, কি হয়েছে? আর এই মহিলা কি কইছে? না, ওই আবু বকর কি বলছেন? জিন্দা। এখন তো দেখা যায় সিদ্দিক আকবরের কথা কি হয়ে গেছে। আমার নবীর জবান দিয়ে কি কখনো মিথ্যা বাইর হবে? আরো জোরে বাইর হবে। মহিলা টেনশনে পড়ে গেছে। এবার মহিলা স্বামীকে হাতের মধ্যে ধরে আমার নবীর দরবার আসলেন। হুজুর আপনি বললেন শহীদ হয়ে গেছে, আমি শুধু সিদ্দিক এবং সাদেক কাকে বলে এটা বুঝাচ্ছি। সিদ্দিক অর্থাৎ এমন ব্যক্তি যার জবান দিয়ে আমার আল্লাহ কখনো মিথ্যা বাইর করে না, তাকে বলা সিদ্দিক। এটা বোঝানোর জন্য আমি এটা বলতেছি। এখন স্বামীকে ধরে নিয়ে আমার নবীর কাছে গেলেন, হুজুর আপনি বললেন শহীদ হয়ে গেছে, আর সিদ্দিক আকবর বলছে শহীদ হয় না। এখন তো দেখতেছি সিদ্দিক আকবরের কথা সঠিক, আমার স্বামী জিন্দা অবস্থা ফিরত আসলো, আমি তো বুঝলাম না হুজুর। এবার আমার নবী কয়, হে মহিলা আমার কথাও সঠিক, আবার সিদ্দিক আকবরের কথাও সঠিক। জোরে কেন সুবহানাল্লাহ। বাবা আরো জোরে কোন একটু সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম মহিলাটা ওই স্বামীকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেলেন।
নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, আপনি বলেছেন আমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর বললেন আমার স্বামী জিন্দা আছে। এখন তো আমি দেখলাম আমার স্বামী জিন্দা অবস্থায় ফিরে আসলো। আমার নবী ডাক দেখো, ও মহিলা, আমি নবীর কথাও সঠিক, আবু বকরের কথাও সঠিক। কয় কেমনে? আমি নবী যখন বলেছিলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে, ওই সময় তোমার স্বামী শহীদে ছিল, অর্থাৎ তোমার স্বামীকে শহীদ করা হলো। কিন্তু আবু বকর সিদ্দিককে যখন তুমি জিজ্ঞাসা করলে, আবু বকর আমার স্বামীর কি অবস্থা, আবু বকর না জেনে, আবু বকর জানে না, না জেনে আবু বকর বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আছে। কথা বোঝা যায়নি? আবু বকর বললেন তোমার স্বামী জিন্দা আছে। আবু বকর সেটা জানতেন না তোমার স্বামীদের শহীদ হয়ে গেছে। এ মহিলা রে, তোমার স্বামীদের জিন্দা আছে, আবু বকর সেটা জানতেন না। না জেনে আবু বকরের জবান দিয়ে বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আছে। এখন যদি তোমার স্বামী যদি মৃত অবস্থা থাকে, শাহাদাত অবস্থা থাকে, আর আবু বকর যে বলল তোমার স্বামী মারা গেছে জিন্দা আছে, তাহলে আবু বকরের কথাটা মিথ্যা হয়ে যাবে। আর আবু বকরের জবান দিয়ে মিথ্যা কথা বাইর হোক, সেটা আমার আল্লাহ কখনো পছন্দ করে। আবু বকর যখন বলল তোমার স্বামী জিন্দা আছে, সাথে সাথে আমার আল্লাহ আবু বকরের জবানকে রক্ষা করার জন্য আমার আল্লাহ ওই মহিলার স্বামীকে পুনরায় উহুদের ময়দানে জিন্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ আবু বকরের জবান দিয়ে কখনো মিথ্যা কথা বাইর হয়, কিন্তু আবু বকর না জেনে, অর্থাৎ উনি জানতেন না ওই মহিলার স্বামীদের মরে গেছে, এটা আবু বকর জানতেন না। না জানি আবু বকর নিজ থেকে বলে দিয়েছেন তোমার স্বামী জিন্দা আছে, আসলে কিন্তু মরে গেছে। এখন যদি আবু বকরের জবান দিয়ে তো বের হয়ে গেছে জিন্দা আছে, তো এখন যদি মহিলার স্বামী যদি মারা যায়, তাহলে আবু বকরের যে বলছে জিন্দা আছে, তাহলে আবু বকরের কথাটা কি মিথ্যা হইব না সত্য হইব? এ কনা কি হইব? মিথ্যা হয়ে যাব। তো আবু বকরের জবান দিয়ে মিথ্যা বাইর হোক, কখনো আমার আল্লাহ সেটা পছন্দ করে? আরো জোরে করে। সেই জন্য আল্লাহ আবু বকরের জবানকে হেফাজত করার জন্য ওই মহিলার স্বামীকে উহুদের ময়দানে আবার জিন্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য সিদ্দিক মানে অধিক সত্যবাদী, কন না? সিদ্দিক মানে কি অধিক সত্যবাদী। এবার আইয়েন, খুব সুন্দর। এখন আসেন সিদ্দিক কেমনে উপাধি পাইল? আপনারা জানেন আমার নবীর বয়স যখন 51, কন না কত? আমার নবীর আল্লাহ নিয়ে গেছে মেরাজে। কোথায়? এই মেরাজ থেকে আমার নবী দুনিয়াতে আইছি। আসার সাথে সাথে আবু জাইল্লা নাম শুনছেননি? আবু জাইল্লা কো বাতিজা কোনো খবর আসেনি, নতুন কোনো খবর আসেনি? ক চাচা আছে তো। ক কি খবর? ক গতকাল রাত, আমার নবী বলতেছেন, ক গতকাল রাত আমি মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে আমি সিদরাতুল মুনতাহা গেছি, সেখান থেকে আমি লামাকান গেছি। আবু জাইল্লা কো ফাইসি বাতিজারে বহুত দিন পরে। অথচ আবু জাইল জানতেন বাইতুল্লাহ থেকে মক্কা শরীফ থেকে সিদরাতুল মুনতাহা যাইতে 6 মাস লাগে। কর না কয় মাস? আর আমার নবী বলতেছেন গতকাল রাত্রে আমি বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে লামাকান, আবার রাতে রাতে আমি মক্কা শরীফ ছড়িয়েছি। তো আবু জাইল্লাকে বহুত দিন পরে বাতিজারে পাইছি। এবার আবু জাইল্লা তাড়াতাড়ি চলে গেছেন আবু বকরের বাড়িতে। ও আবু বকর, শুনছুনি? কয় কি? তোমার নবী নাকি গতকাল রাত বাইতুল মুকাদ্দাস গেছে, অথচ বাইতুল মুকাদ্দাস যাইতে 6 মাস লাগে। আবার তোমার নবী নাকি সিদরাতুল মুনতাহা গেছে। ও আবু বকর, কওছে তুমি এমন নবীকে মানো, এমন নবীর মহব্বত করো যে নবী নাকি রাতের বেলা 6 মাসের রাস্তা গেছে গা। কওছে এটা কি সম্ভব? সিদ্দিক আকবর একটা কথাও বলেন নাই, উনি সোজা আমার নবীর দরবারে আসলেন। এসে বলতেছেন হুজুর, আমি আপনার কাছে জানতাম চাই
আপনি কি কালকে রাত্রে কি সিদরাতুল মুনতাহা গেছেন? আপনি কি বাইতুল মুকাদ্দাস গেছেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি গতকাল রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছি, সিদরাতুল মুনতাহা গেছি, আমি লামাকান গেছি, আবার সেখান থেকে আমি মক্কা শরীফ ফিরত আসলাম। আবু বকর সাথে সাথে বলে, হুজুর আমার কোনো দলিলের প্রয়োজন নাই, আমার কোনো দলিলের রেফারেন্সের প্রয়োজন নাই, আপনি বলেছেন আমি আবু বকর বিনা দলিলে আপনার এই কথা মেনে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই রাত্রে ওনার লকব হয়ে গেল সিদ্দিক, কর নাকি? তাহলে তিনটা উপাধি বললাম, একটা হলো খলিফাতুর রাসূল, আরেকটা হলো আতিক, আরেকটা হলো সিদ্দিক। এরপর আবু বকর কেন বলা হয়? এবার আসেন সিদ্দিক আকবর কিভাবে আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ভালো করে একটু মনোযোগ দেন। আমার নবীর বয়স যখন 40, কন না কত, কোন সে এবার, তখন আবু বকরের বয়স কত? এই তো আপনাকে কাছে ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছেন তো, কত? আমার নবীর বয়স যখন 40, আবু বকর বয়স কত? এই তো হাচ্ছে তো হেমি বাড়ি গেছে 37। আমি আগে বলেছিলাম আমার নবী থেকে সিদ্দিক আকবর কয় বছর ছোট? 3 বছর। কর না কয় বছর? এখন আমার নবীর বয়স 40 হইলে আবু বকরের বয়স কত? 37। সিদ্দিক আকবর বয়স 37। আমার নবী মক্কা, আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। নবীকে বলেন, নবী আর দেরি করা দরকার নাই, দিনে দাওয়া শুরু করে দেন। 37 বছর বয়সে তিনি মক্কা থেকে গেলেন সিরিয়ার জমিনে। কোথায়? সিরিয়া। যেমন বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ব্যবসায়িক কেন্দ্র হলো চট্টগ্রাম, কন্যা কোথায়? ঠিক ওই সময় আরব দেশের মধ্যে ব্যবসার জন্য সবচেয়ে কেন্দ্র ছিল সিরিয়া। আবু বকর সিদ্দিক চলে গেলেন সিরিয়ার জমিনে। সিরিয়ার জমিনে যাওয়ার পরে আবু বকর রাতের বেলা ঘুম যায়, কনা কি যায়? হঠাৎ করে তাকায়া দেখলেন আসমানের চাঁদ, আসমানের চন্দ্রটা আবু বকরের কোলের মধ্যে পতিত হলো। আবু বকরের কোলের মধ্যে পড়লো। পড়ার পরে এই চারটা কয়েকটা টুকরা হয়ে গেল, আবার ছাদের টুকরাগুলো একত্রিত হয়ে আবার আসমানের দিকে চলে গেল। এই স্বপ্নটা যখন রাত্রের বেলা দেখলো, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। আবু বকর আর দেরি করলেন না, সকালবেলা তিনি ঘুম থেকে উঠিয়া সিরিয়ার সবচেয়ে বড় স্বপ্নের তাবির যিনি ব্যাখ্যা করতেন পাদ্রী বুহাইরা, ওই বুহাইরার কাছে চলে গেলেন। আর বুহাইরার কাছে গিয়ে বললেন, এ বুহাইরা, গতকাল রাত্রে আমি একটা স্বপ্নে দেখলাম। কয় কি স্বপ্নে দেখলা? আমি দেখলাম আকাশের চাঁদ আমার কোলের মধ্যে পড়লো, এই চাঁদগুলো টুকরা টুকরা হয়ে গেল, আবার টুকরাগুলো একত্রিত হয়ে আসমানে চলে গেল। এবার ওই পাদ্রী বলতেছেন, আপনার নাম কি? আমার নাম হলো আব্দুল কাবা। কি নাম? কনা কি নাম? আমি বলছিলাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল কাবা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে না আব্দুল। আমার নাম হলো আব্দুল কাবা। কনা কি নাম? আপনার বাবার নাম কি? ওসমান ইবনে আমের। আপনার বাড়ি কোথায়? মক্কায়। কনা কোথায়? আপনার বংশের নাম কি? কোন বংশের নাম কি? কুরাইশ। মাশাআল্লাহ। কনা কি বংশ? আপনার মায়ের নাম কি? সালমা বিনতে সাখর। আপনার গোত্রের নাম কি? গোত্রের নাম বনি তাইম। এই কথাটা বলার সাথে সাথে ওই পাদ্রী বলেন, এই আবু বকর আপনার নসিব ভালো, আপনার তকদির ভালো। কেন? কয় মক্কার জমিনে আখিরি নবীর নবুয়ত প্রকাশ পাইছে, আর আপনি আবু বকর ওই নবীর কাছে যাবেন। সর্বপ্রথম ওই নবীর কাছে গিয়ে আপনি কলমা পড়ে মুসলমান হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ো আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনার নসিব ভালো, আপনার তকদির ভালো। কয় মক্কার জমিনে আখিরি নবী দুনিয়াতে আগমন করেছেন, ওই নবীর হাতে
আপনি সর্বপ্রথম কলমা পড়ে আপনি মুসলমান হইবেন। এ কথা কে বলছে? ফাদরি 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 ফাদরি, আরো জোরে না কে? ফাদরি। আপনার নসিব ভালো, তকদির ভালো, আপনি ওই নবীর হাতে কলমা পড়ে মুসলমান হবেন। সিদ্দিক আকবর যখন এটা শুনলেন আর তিনি দেরি করলেন না, তাড়াতাড়ি তিনি সেই সিরিয়া থেকে মক্কার জমিনে আসলেন। আসার পরে আমার নবীর দরবারে ঢুকতেছেন। আমার নবী মুস্কি মুস্কি হাসেন, নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী মুস্কি মুস্কি হাসে। আবু বকর আমার নবীর কাছে গেলেন, ও নবী আমাকে মুসলমান বানায় দেন, কলমা পড়ান। এবার আমার নবী বলেন, আবু বকর বসো, তোমায় বসো, একটু ধৈর্য ধারণ করো। এবার আবু বকর একটা ডাক দিয়ে কই, নবী গো, ও নবী, আপনার কাছে আমি একটা জিনিস জানতাম চাই। কি জানতে চাও? কয় নবী গো, যারা নাকি নবী হবেন তারা তো মোজেজা দেখাইতে পারেন। মোজেজা, মোজেজা বোঝেননি? কিছু বোঝেন না? মোজেজা বোঝেন না? মোজেজা মানে নবীদের থেকে যদি কোনো আশ্চর্য ধরনের সংবাদ প্রকাশ পায় তাকে বলা হয় মোজেজা। আর অলিদের থেকে যদি কোনো আশ্চর্য ধরনের সংবাদ প্রকাশ পায় সেটাকে বলা কেরামত। কনা কি বলা হয়? কেরামত। তো আমার নবী যারা হবেন তাদের থেকে মোজেজা প্রকাশ পায়। মোজা আজকে আমাদের আমার বাজির নাতি, আমাদের মাইক ম্যান শাহাদাত ভাই কো হে বেটা, আজকে সাউন্ড সিস্টেম সেট করতে পারো না, কারণ বাইরে মাইকের আওয়াজ হাইরে বাবারে মির্জাপুর থেকে শোনা যায়, কিন্তু ইয়ানো সাউন্ড লাগাইছে, এটা আর কানাই না, বুঝলেন কথা? বক্তার আওয়াজ হলো কানাই তুইব বাজি, যত কিছু করো না, শুধু ইকু দিলে হইতো না, বা আওয়াজ আই তুই না কান, এটা দূরে দিছে, এটা কাছে দিত, এই জন্য আমি হেবেটার বলছি সামনে টিয়াইন গেল, বুঝলেন? কারণ আর কাছে আওয়াজ যদি মজা না হয় আপনারা কেমনে বালা হইবেন, আরো বাড়ান। এই তো লাইনে আইছো, যত বাড়া দিবেন তত আমগুলো উপকার, কথা বোঝেন নাই? অন আওয়াজ যদি কমা দেয় আরো জোরে কন লাগে, জোরে করতে গেলে তার গলা ভাঙে, বুঝলেন কথা? বাইরে মির্জাপুর থেকে আওয়াজ শোনা যায়, দেখস, বুঝলেন কথা? আসেন তাহলে এখন নবীদের থেকে মোজেজা প্রকাশ পায়, কর না কি ভাই? মোজেজা। আবু বকর আমার নবীর দরবারে আসলেন, ইয়া নবী আল্লাহ, ও নবীজি আমার, নবীরা তো মোজেজা প্রকাশ করতে পারে, আপনি একটা মোজেজা প্রকাশ করেন না গো নবীজি আমার। আমার নবী একটা ডাক দিয়ে কই, আবু বকর রে, ও আবু বকর, তুমি কিছুদিন আগে সিরিয়ার জমিনের মধ্যে গেলা, যাওয়ার পরে সেখানের মধ্যে রাত্রের বেলা ঘুম যাইতেছ, হঠাৎ করে তুমি স্বপ্নে দেখলা আকাশের চাঁদ তোমার উপরে পড়লো। তুমি স্বপ্নের ব্যাখ্যার জন্য সিরিয়ার জমিনে একজন ফাদ্রির কাছে গেছ। এই কথাটা বলার সাথে সাথে আবু বকর বলেন, নবী গো, এই কথা একমাত্র আমি এবং ওই ফাদ্রি ছাড়া কেউ জানে না, আপনি নবী কেমনে জানলেন? এবার আমার নবী বলেন, আবু বকর, নবীরা এই গায়েবের খবরগুলো জানে, নবীদেরকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন। আবু বকর একটা ডাক দিয়ে কই, নবী গো, ও মায়া নবীজি, আর দেরি করেন না, এখনই আমাকে পড়ায় দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমার নবীর কাছে। এখন কমছে, আমার নবীর শক্তি কমছে না বাড়ছে? ওমা আরো জোরে কোনা, কমছে না বাড়ছে? এবার আসেন, একজন মানুষের কাছে তিনটা জিনিস খুব প্রিয়। একজন মানুষ আমার কাছে, আপনার কাছে, যে কোনো মানুষের কাছে তিনটা জিনিস প্রিয়। এক নাম্বার জীবন, কনা কিটা? দুই নাম্বার সম্পদ, ইয়ে কর না কি দে? তিন নাম্বার সন্তান। এই তিনটা জিনিস খুব প্রিয়। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যিনি আমার নবীকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। জোরে কেন সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন যিনি সন্তানের চাইতেও আমার নবীকে বেশি ভালোবাসতেন। আবু বকর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি সম্পদের চাইতে অধিক পরিমাণ
আমার মদিনার নবীকে ভালোবাসতেন। জোরে কেন সুবহানাল্লাহ। এবার কেমনে দেখেন, আমার নবী যখন মেরাজ থেকে আসলো, আল্লাহ কয়, ও নবী, এই মক্কা শরীফ আপনার জন্য নিরাপদ নয়। ও নবী, আপনি মক্কা ছেড়ে আপনি তাড়াতাড়ি মদিনা চলে যান। জোরে কেন সুবহানাল্লাহ। এই দিকে খুব খেয়াল করেন, এই দিকে মক্কার কাফেররা ঘোষণা করলো, মুহাম্মাদের গর্দান, আহা, মুহাম্মাদের গর্দান যে আনতে পারবে তাকে 200 লাল উট দিবে। 200 লাল উট, লাল উট কয়শো? তো এখন আল্লাহ বলছেন, নবী আপনি মক্কা থেকে মদিনা চলে যান। আর এই দিক দিয়ে কাফেররা ওই উটের জন্য আমার নবীকে খুঁজতেছে। খুঁজতে 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 আমার নবীর ঘরের পাশে এসে গেছে। চতুর পাশে কাফেররা তরবারি নিয়ে আমার নবীর ঘর বেষ্টন করিয়া দিস। কিসের জন্য? উটের লাই। কর না কিসের জন্য? কয়শো উট? 200। সবাই বলো না কয়শো? ঘরের ভিতরে কে? নবী আর শেরে খোদা আলী। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী আলীকে ডাক দিলেন, হে আলী এইদিকে আসো, এইদিকে আসো। শেরে খোদা আলী আসলেন, কয় কি? আমার কাছে মক্কার কাফেররা অনেকগুলো মাল আমানত রাখছে। আলী রে আলী, আমি নবী মক্কা থেকে চলে যাব মদিনা, আমি তোমার কাছে মালগুলো আমি রেখে গেলাম। এই মালগুলো আমি চলে যাওয়ার পরে তুমি মক্কার মানুষদের মধ্যে বন্টন করে দিবা, বিলাইয়া দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তো ইচ্ছা করলে কইতো, দূর যার মাল হালাই গিয়ে আর জীবন বাঁচাই আগে, কিন্তু আমার নবী ওইটা বলেন নাই। আমার নবী বলছেন যে মক্কার মানুষেরা আমার কাছে মাল আমানত রাখছে, আলী তোমার কাছে মালগুলো দিয়ে গেলাম, তুমি মালগুলো বন্টন করে তুমি মক্কা মালগুলো মানুষের মধ্যে বন্টন করে দিবে। শেরে খোদা আলী মনে মনে কিতা কো জানেননি, কো সাচ্চে কাম। কয় নবী যাইবো গা, মদিনা যাইবো গা, আর আমি শুই যাই, আর কাফেররা ঘরে ঢুকি, নবী মনে করে আমাকে তলবারি চালাই দিব। এই কথা মনে মনে আলী ভাবতেছেন। হঠাৎ করে আমার নবীর জবান দিয়ে একটা শব্দ বাইরে হয়ে গেল, আলী রে আলী, আমি নবীজি চলে যাওয়ার পরে তুমি মক্কার মানুষের কাছে মালগুলো বন্টন করে দিবা। মালগুলো বন্টন করে দেওয়ার পরে 3 দিন পরে তুমি মক্কা থেকে তুমি মদিনা চলে আসবা। কন্যা কয়দিন? 3 দিন। আরো জোরে কন্যা কয়দিন? শেরে খোদা আলী বলেন, আল্লাহর কসম করে বলে আমার নবী যখন বললেন 3 দিন পরে তুমি মালগুলো বন্টন করে দিয়া চলে আসবা, সাথে সাথে আমি আলীর ঈমান এসে গেল, আমি আলীর বিশ্বাস হয়ে গেল। এই 3 দিন মালাকুল মউত আজরাইল আমি আলীর কাছেও আসতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন নি? আচ্ছা আলী কিতা কো জানেননি? ওই নবী যাইবো গা আর আমি শুই থাকবো, কাফেররা ঢুকি নবী মনে করে আমরা জবাই করে দিব। কিন্তু আমার নবী কিছুক্ষণ পরে বললেন, আলী 3 দিন পরে তুমি মক্কা থেকে মদিনা চলে আসিও। কয়দিন? আলী কয় আমার বিশ্বাস হয়ে গেছে। এই 3 দিন আজরাইল আমি আলীর দ্বারের কাছেও আসতে পারত না। কেন? কারণ আমার নবীর কথা 3 দিন পর্যন্ত পরে তুমি চলে আসিও। তো 3 দিনের ভিতরে যদি আজরাইল যদি আমার জান কবজ করে, তাহলে তো আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আর আমার নবীর জবান দিয়ে মিথ্যা বাইর হোক, কখনো আমার আল্লাহ পছন্দ করে? আরো জোরে করে। সেই জন্য আলী আমার বিশ্বাস হয়ে গেছে, এই 3 দিন আজরাইল আমি আলীর দ্বারের কাছেও আসতে পারবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, এবার আমার নবী ঘরের ভিতরে চতুর্পাশে কে দাঁড়ায় আছে মনে আছে? ওমা কারা? কারা? কাফেররা। আরো জোরে কেন? কারা? কি নিয়ে? কিসের জন্য? উটের লাই। কর না কিসের জন্য? কয়শো? আচ্ছা আমি আপনার কাছে জানতাম চাই, সে কোন সে? আচ্ছা আমার নবীর হেফাজতের মালিক কে? ওমা আওয়াজে বুঝা যায় আল্লাহ নমান। আরো জোরে, আমার নবীর হেফাজতের মালিক কে?
বাবা একটা মানুষের জবান বন্ধ রাখবে না, সবাই জোরে বলতে হবে কে? আরো জোরে কে? আল্লাহ যদি কারো হেফাজতের মালিক হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষ কি ক্ষতি করতে পারবে? আরো জোরে পারবে? বাবারা আমার, বন্ধুরা আমার, নবীজির ঘরের চতুর্পাশে কাফেররা বেষ্টন করে রেখেছে, বেষ্টন করে। আল্লাহ একটা ডাক দিয়ে কই, নবীজি, নবীজি, ও মার নবীজি, আপনি হাতের মধ্যে বালু নেন, বালু কনা কি নেন? এবার আমার নবী বালু নিলেন। এবার আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, আপনি ফু মারেন, ফু মারেন, ও নবী আপনি ফু মারি দেন। এবার আমার নবী এইভাবে ফু মারলেন। আল্লাহ কয়, মা রমাইতা ইজরমা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও নবী, আপনি তো ফু, বরং আমি আল্লাহ নিজে ফু মারে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীকে আল্লাহ বলছেন বালু নিত, কনা কি নিত? বালু। এবার বালু নেওয়ার পরে আমার নবী ফু মারছে, কনা কি মারছে? ফু মারছে। আল্লাহ কয়, নবী আপনি ফু মারেন না, আমি আল্লাহ মারি দিস। মারি দেওয়ার পরে এই বালুগুলো যায় কাফেরদের চোখের মধ্যে পড়ছে। এ কনে পড়ছে? চোখের মধ্যে। এবার কাফেররা কিতে আছে, আমার চোখের মধ্যে বালু পড়লে আমরা কি করি? ডলাডলি করি, কনা কি করি? ডলাডলি করি। এইভাবে কাফেররা ডলাডলি করতেছেন। আমার আল্লাহ একটা ডাক দেখো, নবীজি, ও গো হাবিবুল্লাহ, আর দেরি করেন না, এই সুযোগে আপনি বাইর হয়ে যান। আমার নবী বাইর হয়ে গেলেন। যাইতে 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 গভীর রজনী, দুনিয়ার মানুষগুলো যখন আরাম করতেছেন, আমার নবী চলে গেলেন আবু বকরের বাড়ির সামনে। এই আবু বকরের বাড়ির সামনে গিয়ে, এ রাতের বেলা দরজার সামনে গিয়ে, ইয়া আবা বাক্কার এইভাবে বলিয়া আমার নবী একটা মাত্র ডাক দিলেন, আবু বকর সিদ্দিক। দেরি করলেন না, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিয়ে আমার মদিনার নবীর সামনে দাঁড়ায়া গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গভীর রজনীতে দুনিয়ার মানুষ আরাম করে, আর আমার নবী দরজার সামনে গিয়ে কয়টা ডাক দিছে? কনা কয়টা? একটা। আবু বকর দরজাটা খুলে দিয়ে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী গো, আমি হাজির হয়ে গেলাম। আমার নবী কেঁদে কেঁদে বলেন, এ আবু বকর, দুনিয়ার মানুষগুলো গুম যাচ্ছে, আমি শুধুমাত্র তোমাকে একবার ডাকলাম, একবার। কনা কয়বার? আর তুমি কিভাবে দরজাটা খুলে দিলা? আবু বকর একটা ডাক দিয়ে কই, নবীজি, ওগো মায়ার নবীজি আমার, আজ থেকে 6 মাস আগে, কনা কয় মাস? আপনি একদিন বলেছিলেন, হে আবু বকর, আমি তোমাকে নিয়ে যে কোনো সময় আমি মক্কা থেকে হিজরত করে আমি মদিনা যাব। কোথায়? মদিনা। ও নবীজি, যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে মদিনা যাবেন, ওগো মায়ারে নবীজি, ওই দিন থেকে আমি সারা দিন কাজকর্ম করার পরে আমি যখন বাড়ির মধ্যে আসতাম, আমার এই ফিটটা আমি জমিনের সাথে লাগাইতাম না, সারা রাত দরজার সাথে লাগাইয়া দিয়া আপনি মদিনার নবীর জন্য অপেক্ষা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিও অন্তরে আমার নবীর ভালোবাসা আসেনি? কয় না, কয় না, আসেনি? হুজুর, আপনি 6 মাস আগে বলেছেন যে কোনো টাইমে আমাকে নিয়ে আপনি হিজরত করবেন। যেই দিন থেকে আপনি বলেছেন, ওই দিন থেকে আমি দিনের বেলা কাজকর্ম করে রাতের বেলা যখন ঘরে আসতাম, আমি আমার এই ফিট জমিনের সাথে লাগাইতাম না, বরং দরজার সাথে লাগাইয়া দিয়া আপনি নবীর জন্য আমি অপেক্ষা করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী তুমি আমারে হয়ে, আরো জোরে নবী তুমি আমার, আরো জোরে নবী তুমি আমার, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি, এ নবী তুমি, আরো জোরে নবী তুমি, এ তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও নবী তুমি,
আরো জোরে নবী তুমি আমার এ তোমায় ভালোবাসি হৃদয়ের টানে মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে এ গুনাহগারম মতি ডাকি গুনাহগারম মতি ডাকে একবারে ফিরে চাও নবী তুমি। সিদ্দিক আকবরের ঘরের সামনে গিয়ে আমার নবী টোকা মারছে কয়টা? 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 দয়াল নবীজির টোকার সাথে সাথে আবু বকর বের হয়ে গেলেন। আবু বকর আর দেরি করা যাইতো না, চলো। যাইতে 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 আপনাদের মধ্যে কেউ মক্কা শরীফ গেছেন? হজ করছেন? ওই বেটা তো মক্কা শরীফ আসছিল। গারে সুর, বুঝিনি? গারে সুর একটা জায়গা আছে। এটা কি? ওই হিজরতের রাতে আমার নবী যখন মক্কা থেকে মদিনা রওনা হয়েছে, এই গারে সুরের কাছে, এটা অনেক উপরের পাহাড়। আমার নবী কো আবু বকর চলো আজকে এই রাত্রে, এত রাত তো আর যাওয়া যাবে না, চলো আজকে এই রাত আমরা এই পাহাড়ের মধ্যে কাটাই দিব। জোরে কেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, নবী আমার আবু বকরকে নিয়ে পাহাড়ের মধ্যে উঠে গেলেন। উঠার পরে তাকায়া দেখলেন বিশাল বড় একটা গর্ত দেখা যায়। গর্ত কনা কি দেখা যায়? এবার আমার নবী যখন উঠে গেলেন, আবু বকরকে বলেন, এই আবু বকর চলো এটার ভিতরে ঢুকিয়ে, গর্তের ভিতরে। আবু বকর একটা ডাক দেখো, নবীজি আমার, না না না, আপনি এই গর্তের মধ্যে ঢুকিয়েন না। ও নবীজি আমার, আমি আবু বকর আগে এই গর্তের মধ্যে প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ইয়া নবী আল্লাহ, আপনি তাকায়া দেখেন এই গর্তের মধ্যে মাকড়সা দেখা যায়, এই গর্তের মধ্যে ছোট ছোট ছিদ্র দেখা যায়, এই গর্তের মধ্যে পোকামাকড় দেখা যায়। ওগো নবীজি আমার, আগে আমি ঢুকবো, প্রবেশ করব, এটা পরিষ্কার করব, তারপরে আপনি নবী এখানে ঢুকিয়েন। আবু বকর ঢুকলেন। ঢুকার পরে এবার ওই গর্তটার ভিতরে সব কিছু পরিষ্কার করার পরে দেখতে পাইলেন ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যায়। ছিদ্র না কি দেখা যায়? সিদ্দিক আকবরের এ জামা ছিল, জামা, এ জামাটা এভাবে ছিল, একটা ছিদ্রের মধ্যে ঢুকাইলো। ঢুকাইতে ঢুকাইতে সবগুলো ছিদ্র ঢুকাইলেন, শুধুমাত্র একটা ছিদ্র বাকি আছে। আর ওই একটা ছিদ্রের মধ্যে আবু বকর এভাবে হাতটা দিয়ে দিলেন, এইভাবে হাতটা দিয়ে দিলেন। আর আমার নবীকে বললেন, নবীজি আমার, আপনি প্রবেশ করেন, আপনি প্রবেশ করেন। আমার নবী প্রবেশ করলেন। এবার আবু বকর বলেন, ও নবীজি আমার, আপনি অনেক ক্লান্ত, আপনি দুর্বল হয়ে গেছেন, একটা কাজ করেন, আমি বসে থাকি, আপনি নবী আমার এক রানের মধ্যে আপনি একটু মাথাটা দিয়ে আরাম করেন। আমার নবী আরাম করতেছেন। হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকায়া দেখলেন আবু বকর বসে বসে কাঁদতেছে। আমার নবী ডাক দেখো, আবু বকর রে, আমি নবী ঘুমাচ্ছি আর তুমি বসে বসে কাঁদতেছ, কারণটা কি? এ আবু বকর, আমি ঘুমাচ্ছি, তুমি কাঁদো, কারণ কিটা? আরে আবু বকর একটা ডাক দিয়ে কয়, ও নবীজি আমার, এই গর্তের মধ্যে অনেকগুলো ছিদ্র ছিল। ছিদ্র না কি ছিল? আমি প্রত্যেকটা ছিদ্রের মধ্যে কাপড় দিলাম, একটা ছিদ্র বাকি ছিল গো নবীজি আমার। মায়ার নবীজি, ওই ছিদ্রের মধ্যে আমি আবু বকর এভাবে হাতটা দিলাম, বিষাক্ত একটা সাপ ওই ছিদ্র দিয়ে আমার হাতের মধ্যে আঘাত করলো। ও নবীজি, এমন ভাবে আঘাত করেছে যে বিষের কারণে আমি আবু বকরের চেহারাটা লাল হয়ে গেছে গো নবীজি আমার। ও নবীজি আমার, ব্যথার যন্ত্রণা আর থাকতে পারি না গো নবীজি আমার। সেই জন্য আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি আপনি মদিনার নবীর শরীর মোবারকের মধ্যে লেগেছে। আমার নবী বলেন, এ আবু বকর, কোন জায়গার মধ্যে আঘাত করেছে? হুজুর, এই জায়গার মধ্যে। আমার নবী কয়, এই দিকে আসো, হাতটা দাও। নবীজির থুতু মোবারক, কনা কি মোবারক? আরো জোরে, কি মোবারক?
আমার নবীর পুরা মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব মোবারক। আরো জোরে কোন কি মোবারক। আমার নবীর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি বলে যে নবীর শ্যাপ, খুব খেয়াল করেন, তুচ্ছ করে যদি বলে নবীর শ্যাপ, নবীর ওইটা চুল তুচ্ছ করে যদি কেউ এরকম বলে, ইমাম মালিক বলেন সাথে সাথে তার ঈমান চলে যাবে। সেজন্য আমার নবীর ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে সাবধান অবলম্বন করতে হবে। সেজন্য আমার নবীর সব কিছু পবিত্র ফাক। তাইলে বলেন আমার নবীর থোত মোবারক। আরো জোরে কোন মোবারক, থোত মোবারক। আমার নবী বলেন, এই আবু বকর এদিকে আসো। আসলো কোন জায়গা? কয় এই জায়গায়। আমার নবী একটু থোত মোবারক নিয়ে সিদ্দিক আকবরের ওই জায়গার মধ্যে লাগাই দিছে। আবু বকর বলেন, আল্লাহর কসম করি বলি, সাথে সাথে আমার সাপের ব্যথা ভালো হয়ে গেছে। জোরে কেন সুবহানাল্লাহ। কিও ওই সময় কোনো ডাক্তার ছিল নি, আরো জোরে ছিল নি, কোনো ইঞ্জিনিয়ার ছিল নি, কোনো ওষুধ ছিল নি। আমার নবী কি দিছে? আরো জোরে কি দিছে? থোত মোবারক। আরো জোরে কোন কি? থোত মোবারক। সিদ্দিক আকবর বলেন, মুফাসসিররা বলেন, খুব খেয়াল করবেন, মুফাসসিরগণ বলেন এইরকম সাপে যদি আঘাত করে মানুষ মারা যায়। ওই দিন আবু বকর সিদ্দিক আমার নবীর জন্য জীবন দিয়ে দিছেন, কিন্তু রহমত আলীর আলামিন এই থোত মুবারক দিয়ে আবার আবু বকরের জীবনকে ফেরত দিলেন। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আসেন, আমার নবীর থোত মুবারক লেগে সাপের ব্যথা ভালো হয়ে গেছে। এবার আমি আপনাদের কাছে জানতাম চাই, এই সোনুয়া, এই গ্রাম তো সোনুয়া। আরো জোরে কি গ্রাম? সোনুয়া। এই সোনুয়ার মানুষ ইন্দি ফাঁসে গীতা হিব্বুরনি, শিবপুর ফাঁসে গীতা, বাংলাদেশ, বেননিয়া, পুরা লাকসাম মনোহরগঞ্জের মানুষ একসাথে যদি কোন সাপে যদি আঘাত করে, তাহলে যদি ওখানের মধ্যে স্যাপ দেয়, কোন সাপের ব্যথা কি ভালো হবে? আপনাকে আওয়াজ বুঝাতে ভালো হয়ে যাবে। আরো জোরে ভালো হবে? হবে। যে জায়গায় এত স্যাপ দিলেও ভালো হয় না, ওই জায়গায় আমার নবীর থোত মুবারক দিয়ে কি ভালো হয়ে গেছে? আরো জোরে কি ভালো হয়েছে? তাহলে এবার কোনছে আমার নবীর সাথে আমাদের তুলনা করা যাবে? আরো জোরে যাবে? আফসুস, আমাদের নসিব খারাপ, এ আমাদের মতন লেবাস পরিধান করে একদল কাঠমোল্লার গোষ্ঠী বাইর হয়েছে, দোকানের মধ্যে, রাস্তার মধ্যে, মসজিদের মধ্যে বলে বেড়া নবী আমাদের মতো। কয়নি 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 নবী আমাদের মতন। তো যদি হেতে যদি কয় নবী আমাদের মতন, দড়ি একটা কনি মারবেন আগে। কথা বোঝেন না? কি মারবেন? কনি মারি কইবেন দে নবীর থোত মোবারক দিই তো সাপের ব্যথা ভালো হয়েছে, আর তোর থোত বেড়া হাতের মধ্যে লাগায় ডলা মারলে ফাতলা পায়খানা শুরু হয়ে যাবে। তাইলে বলেন আমাদের সাথে কি নবীর সাথে তুলনা করা যাবে? আরো জোরে যাবে? আচ্ছা, আমার নবী লা মাকানে গেছেন, আমি লা মাকান বাদ দিলাম, প্রথম আসমানে গেছেন, সিদরাতুল মুনতাহা গেছেন। আচ্ছা, আমরা কি সিদরাতুল মুনতাহা যেতে পারবো? আরো জোরে যেতে পারবো না, কখনো সম্ভব নয়। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ স্রষ্টা, কর না আল্লাহ কি? আমরা আল্লাহর বান্দা, সৃষ্টি, স্রষ্টা হিসাবে আল্লাহর সাথে কারো তুলনা করা চলবে না। ঠিক সৃষ্টির মধ্যে আমার মদিনার নবীর সাথে কোনো তুলনা করা যাবে? সহিহ বুখারীর হাদিস, আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন, লাস্তু কাহাইতুকুম, তোমরা কেউ আমি নবীর মতন হতে পারবে না। রসুলের তুলনা করা যাবে? আচ্ছা, আমার নবী জমিনে থেকে আসমানের চন্দ্রকে 2 খণ্ড করছে, কয় খণ্ড? আমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি আসমানের চাঁদ 2 খণ্ড দূরের কথা আমরা নিচে আনতে পারি, ঘুমনি লড়াইতে পারবো? তাইলে বলেন নবীর সাথে কি আমাদের তুলনা করা যাবে? আপনাদের আওয়াজে বুঝাতে যাইব। তাহলে না শব্দটা একটু জোরে কোন যাবে? আরো জোরে যাবে?
তো সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যথা ভালো হয়ে গেছে কি দিয়ে? থুতু মোবারক দিয়ে। ওই দিন আবু বকর নবীর জন্য জীবন দিয়েছেন। আমি বলছিলাম আপনাদের কাছে, একটা মানুষের কাছে কয়টা জিনিস প্রিয়? তিনটা। আরো জোরে কয়টা? তিনটা। এক নাম্বার জীবন, আরো জোরে কি? সিদ্দিকে আকবর নিজের জীবনও চাইতো আমার মদিনার নবীকে ভালোবাসছেন। জোরে করে সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আবু বকর সিদ্দিক আমার নবীকে দ্বিতীয় নাম্বার সম্পদের চাইতো বেশি ভালোবাসছেন। দেখেন আমার নবী যে সিদ্দিকে আকবর আমার নবীকে যে সম্পদের সাথে বেশি ভালোবাসতেন, তার দ্বিতীয় নাম্বার উপমা, আমার নবী তাবুকের যুদ্ধের মধ্যে যাবেন। তাবুকের যুদ্ধ, নবীজি তাবুকের যুদ্ধে যাবেন। হঠাৎ করে আমার নবী একদিন কয়ে, সাহাবীরা আমি তাবুকের যুদ্ধে যাব, তোমাদের যার যা মাল আছে, যে যতটুক পারো আমি নবীর কাছে নিয়ে আসো। জোরে কেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কই, ইয়া নবী আল্লাহ, নবীজি আমার, ওগো মায়ার নবীজি আমার, আমি যাচ্ছি বাড়ির মধ্যে। আবু বকর, হুজুর আমি যাচ্ছি। উমর মনে মনে কয়, আহারে জীবনে কত সম্পদ দিলাম, একদিনও আবু বকরের চাইতে বেশি দিতে পারি? আজকে যেভাবে হোক, আজকে যেমনি হোক, আবু বকরকে আমি ফিস করবই। এ কথা কে কয়? উমর। আরো জোরে কয় না কে? উমর। আর আবু বকরও গেছেন, উমরও গেছেন বাইক। বাড়ির মধ্যে উমর গেলেন, বিবিকে বললেন, হে বিবি সবগুলো মাল নামাও। হে বিবি সবগুলো মাল নামাও। মালগুলো নামাইলেন। উমর বলেন, সবগুলো মাল দুইটা ভাগ করো। দুইটা ভাগ করলেন। একটা ভাগ নিয়ে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। ও নবী, আমার জীবনের যতগুলো মাল আছে সবগুলো আমি দুই ভাগ করলাম। নবীজি আমার, একটা ভাগ আমি বাড়ির জন্য রেখে আসলাম, আর একটা ভাগ আপনি মদিনার নবীর জন্য নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথা কে কয়? ওমর। আরো জোরে কোন কে? পুরা জীবনের মালকে দুই ভাগ করছেন, করি এক ভাগ বাড়ির জন্য রাখিয়েছে, আর আরেক ভাগ নবীর কাছে নিয়ে আসছেন। আমার নবীকে, ওমর কি আইন দেখ? ও হুজুর, অর্ধেক বাড়িতে রাখিয়ে আসছি সন্তানদের জন্য, আর অর্ধেক আপনি নবীর কাছে নিয়ে আসলাম। আরে কিছুক্ষণ পরে দেখতেছে আবু বকর মালের পাহাড় নিয়ে আমার নবীর দরবারে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে, ও আবু বকর তুমি কি আনছো? ও হুজুর, আমার ঘরের মধ্যে যা ছিল সব কিছু আমি আপনি নবীর কদমে নিয়ে আসলাম। কি কও, ঘরের জন্য কে কিছু রাখি আসো নাই? কয় না হুজুর, ঘরের জন্য কিচ্ছু রাখি নাই, শুধুমাত্র দুইটা জিনিস রেখে আসলাম। একটা হলো আল্লাহ, আর একটা হলো আপনি মদিনার নবীকে। এই দুই জিনিস ছাড়া আর ঘরের মধ্যে যা ছিল সব কিছু আপনি নবীর জন্য আমি নিয়ে আসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নিজের সম্পদের চাইতে বেশি ভালোবাসছেন। 3 নাম্বার সন্তান। কনা 3 নাম্বার কি? ওমা আরো জোরে কনা কি? সন্তান। কনা কি? সন্তান। আবু বকরের একটা ছেলের নাম ছিল আব্দুর রহমান। ইয়ে কনা কি নাম? সবাই একটু জোরে কন কি নাম? ইসলামের প্রথম যুদ্ধের নাম কি কেউ বলতে পারবেন? কি আঙ্গুই দিকের মানুষ তো কিছু জানে না, জানে কয় না, কয় না কি কই তুই বতো। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদর। কন না কি যুদ্ধ? বাবা একটু সবাই জোরে কনছে কি যুদ্ধ? বদর। এই বদরের যুদ্ধ যখন হয়েছে, ওই সময় আবু বকরের ছেলে আব্দুর রহমান ছিল কাফের, অর্থাৎ ছেলে কাফের। কনা ছেলে কি? আর আবু বকর বাবা হলো মুসলমান। বাবা কিটা? মুসলমান। একদিকে হলো কাফের ছেলে, আরেক দিক দিল বাবা মুসলমান নবীর পক্ষে। যুদ্ধ যখন হলো, হতে হতে যুদ্ধ মুসলমানরা জয়লাভ করছে, মুসলমানরা বিজয় লাভ করছে, যুদ্ধ শেষ। এবার বদরের যুদ্ধের পরে যখন আব্দুর রহমান ইসলাম ধর্ম গ্রহণ করলেন, গ্রহণ করার পরে একদিন আব্দুর রহমান কইতেছেন, বাবা বদরের যুদ্ধের মধ্যে আমি আপনার সামনে পাইছি, কিন্তু আমি আপনারে মারিনো। কেন মারনো?
আপনি আমার বাবা, এই জন্য মারিন। এবার আবু বকর কি কয় জানো, এ আমার সন্তান আব্দুর রহমান, আল্লাহর কসম করি বলি, আল্লাহর কসম করি বলি, তুই তো আমারে মারস ন, আমি যদি তোর ফাইতাম 1 মিনিটে তোর গর্দান উড়ে লাইতাম। কেন? ওই সময় তুই ছিলি আমার নবীর বিপক্ষে, আমি ছিলাম নবীর পক্ষে, তুই ছিলি ইসলামের বিপক্ষে, আমি ছিলাম ইসলামের পক্ষে, সেই জন্য তোর যদি আমি ফাইতাম ওই সময় ওয়ান টাইম তোর আর গর্দান আমি উড়ে লাইতাম। তার মানে এখান থেকে প্রমাণ হলো আবু বকর সিদ্দিক নিজের সন্তানের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতেন। জোরে করে সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজ তো শেষ করে দিও। এ শুরু থেকে কে কে আসিলেন একটু হাত উঠানছে? শুরু থেকে একদম কে কে আসিলেন হাত উঠান। আপনারা লজ্জার কিছু না, আমিও আসিলাম তো। শুরুতে কারা কারা আসিলেন একদম প্রথম থেকে? আমার ওয়াজে এই মাহফিলের না, আমার ওয়াজে শুরু থেকে এসেছিলেন নামা ওয়াজ এবার শেষ করে দিন। সে এবার আপনার কথা একটু ইন্টারভিউ নিছে, হারেননি কিছু, ওয়াজ তো করলাম এবার। সে এবার দেখি আপনারা ওয়াজ কি শিখছেন চাই, এরপরে 5 মিনিটে শেষ করে দিন। কোন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সিদ্দিক আকবরের নাম কি ছিল? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে হ্যাঁ আপনারা ফেল, হেবেড়া পাচ্ছে আব্দুল কাবা 1 নাম্বার গেল, হেবেড়া একটা পাচ্ছে। 2 নাম্বার, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সিদ্দিক আকবরের নাম কি রাখছেন? আব্দুল, এটা কয়েকজনে পাচ্ছে 2 নাম্বার। এবার বলেন আবু বকর সিদ্দিকের বাবার নাম কি? আবুল খাইর। আল্লাহু আকবার, কি রে কয় রে আবুল খাইর কয়, দেখছি না অবস্থা। আবু বকরের বাবার নাম আবুল খাইর। আচ্ছা যাক, তারপরও কইয়ে নিস। ও দেখো দাসের আবুল খাইর আছে, যাক বুঝলেন, দেখছেন না অবস্থা, কয় আবুল খাইর বেলে আরো কান্না আরো একটা ভাই তো করে দিছে। আচ্ছা এবার ওসমান ইবনে আমের কন না, ওসমান ইবনে আমের। আচ্ছা এবার আবু বকর সিদ্দিকের মায়ের নাম কি? কন না, মায়ের নাম কি? এটাও হারান না। সালমা বিনতে সাখর। এবার সহজটা কই, কোন আবু বকর সিদ্দিক কোন বংশের লোক ছিলেন? এই তো কোন না, কোন বংশের? মাশাআল্লাহ, এটা পারছে। হ্যাঁ, এবার কোন আবু বকর সিদ্দিক কোন গোত্রের লোক ছিলেন? না, এটা একটু কঠিন। বনি তাইম। কোন না, কোন গোত্র? আচ্ছা এবার কোনছে আবু বকর সিদ্দিক আমার নবীর কয় বছরের ছোট? কোন না, কয় বছর? আচ্ছা কোনছে আবু বকর সিদ্দিক স্বপ্নে দেখছে কি কোন দেশে রাতের বেলা? ওই তো মাশাআল্লাহ কইছে, কোন দেশে? হ্যাঁ এই তো। আচ্ছা আমার নবীর উপর আল্লাহ কোরআন নাজিল করছেন কয় বছর বয়সে? 40। আরো জোরে, কয় বছর? জোরে কোন না, কয় বছর? 40। আচ্ছা এবার কোনছে, খুব খেয়াল করেন, আমি আপনাদেরকে বলছিলাম সিদ্দিক আকবর, এ বাবা, একজন ব্যক্তির কাছে কয়টা জিনিস প্রিয়? কয়টা? 1 নাম্বার কি? 2 নাম্বার? 3 নাম্বার? সন্তান। কোন না কি? আচ্ছা আবু বকর কি নিজের জীবনকে বেশি ভালোবাসতেন নাকি আমার নবীকে? আবু বকর সিদ্দিক সম্পদকে বেশি ভালোবাসতেন নাকি নবীকে? আবু বকর সিদ্দিক সন্তানকে বেশি ভালোবাসতেন নাকি নবীকে? আচ্ছা কোনছে কার থুতু মোবারক দিয়ে সাপের ব্যথা ভালো হয়ে গেছে? আরো জোরে, কার? আচ্ছা বলেন সে আমার নবীর সাথে কি তার কারো তুলনা করা যাবে? নবী কি আমাদের মতো? আরো জোরে, আমাদের মতো? আরো জোরে, আমাদের মতো? কোন ব্যক্তি যদি নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে, আবু জাইল্লা যেরকম কাফের, হে তো এরকম কাফের হয়ে যাবে। আমার নবীর সাথে কোন সাধারণ আমার নবীর সাথে কারো তুলনা করা যাবে? আরো জোরে, যাবে? আচ্ছা আমরা মানুষ, কোন আমরা কি?
আদম নবী নাম শুনছেন নি? আদম নবী নাম শুনছেন নি? হে বেড়াও মানুষ কনা, হে বেড়াও কি? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি? উনিও মানুষ। ঈসা নবী নাম শুনছেন নি? মানুষ কনা কি? আবার আমার নবী মানুষ, তবে সব মানুষ একরকম নয়। জোরে কেন সুবহানাল্লাহ। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের দেশে অনেক হুজুরা কয় না যে নবী মাটির তৈরি, কয়নি। আমি চ্যালেঞ্জ করে গেলাম, আর বাড়ি মিজুর কনাই, আর এই গ্রামের নাম কিতে? কয় হাজার মাইল দূরে। ধরি মেয়ে 2 মাইল 2 কিলো হইতো না। আমরা 2 মাইল মাইকের আওয়াজ যাইতে যাই শুনি আইসি ইনতে বুঝলেন না, আমরা আইসে 2 কিলো হইতো না। কোরআনের যতগুলো আয়াত আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ইন্নী খালিকুম বাশারুম মিন তিন, মুফাসসিরের যত তাফসীর আছে, একটা তাফসীরের মধ্যে এই আয়াত দ্বারা নবী যে মাটির, আমার নবী যে মাটির, এটা কখনো প্রমাণ করতে পারবে? আমার নবী কখনো মাটির নয়, বরং আমার নবী হলো নূর। কর না, আমার নবী কি? একমাত্র বলে যাইলাম, একমাত্র মাটির মানুষ হলো একমাত্র একজন, বাবা আদম। তাহলে আজ থেকে মনে রাখবেন, একমাত্র অরিজিনাল মাটি দিয়ে আল্লাহ কাকে তৈরি করছেন? আদমকে। আরো জোরে কোনা, কাকে? 2 নাম্বার, মা হাওয়া নাম শুনছেন নি? আমাদের মা কনা, আমাদের কি? হাওয়া মাটির তৈরি ন। হাওয়া হলো বাবা আদমের বাম ফাজরের হাড্ডির তৈরি, কিন্তু হাওয়াও মানুষ কনা, হাওয়াও কি? কিন্তু হাওয়াকে তৈরি করছে কি দিয়ে? হাড্ডি দিয়ে। কনা কি দিয়ে? হাড্ডি দিয়ে। এরপরে ঈসা নবী নাম শুনছেন নি? ঈসা নবী মানুষ, তবে ঈসা নবীকে কখনো আল্লাহ হাড্ডি দিয়ে তৈরি করো নয়, মাটি দিয়ে তৈরি করো নয়। ঈসা নবীকে আল্লাহ তৈরি করছেন ফু দিয়ে, বাতাসের তৈরি। কনা কিসের তৈরি? কয়জন গেছে? আরো জোরে কনা, কয়জন? এবার আমরা মানুষ না? আরো জোরে, আমরা মানুষ না? আমরা কিসের তৈরি? হ্যাঁ, কই দিবি তাই জানি তো। মাটির তৈরি। কেমনে মাটির তৈরি? কই মাটি কোনাই বিয়া না, মাটি কোনাই। কোরআন কয় একটা, আমনে কোন আর একটা। এবার আমি বলে দিই, আমরা মাটির তৈরি নয়। কোরআনে আছে মিন নুতফাতিন মিন আলাকিন, আমরা হলাম বীজের তৈরি। বীজ কিসের তৈরি? বীজ। বাবা মার নুতফা তৈরি। আমরা মাটিরও নয়, আমরা হাড্ডিরও নয়, আমরা বাতাসেরও নয়, আমরা বীজের। কনা আমরা কি? তাহলে এখন কয় প্রকার গেছে? কনা কয় প্রকার? আদম নবী মানুষ ন? মানুষ তো। কনা আদম নবী মানুষ নি? মানুষ। আদম কিসের তৈরি? মাটির। আরো জোরে, কিসের? হাওয়া মানুষ, কিসের তৈরি? হাড্ডির। আরো জোরে, কিসের? ঈসা নবী মানুষ, কিসের তৈরি? বাতাস। আরো জোরে, কি? আমরা মানুষ, আমরাও কি? তবে আমাদেরকে আল্লাহ তৈরি করছে নুতফা দিয়ে, বীজ দিয়ে। ঠিক আমার নবীও মানুষ। কন্যা আমার নবী কি? তবে আমার নবী হলো নূরের তৈরি। আরো জোরে কন্যা, আমার নবী কিসের তৈরি? তাহলে সব মানুষ কি একরকম? আরো জোরে, একরকম। তাহলে আমার নবী কিসের তৈরি? আরো জোরে, কিসের তৈরি? নবীকে কখনো সাধারণ মানুষ বলা যাবে? আরো জোরে বলা যাবে? এটা আমাদের আকীদা নয়, এটা সাহাবীদের আকীদা, এটা সিদ্দিক আকবরের আকীদা। আজকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি, যেমনি এমনি বলে দিই। অথচ আবু বকর ছিলেন আমার নবীর শ্বশুর, জীবনে একটাবার মোহাম্মদ বলে ডাকে নাই। উমর ছিলেন নবীর শ্বশুর, জীবনে একটাবার মোহাম্মদ বলে ডাকে নাই। এই শ্বশুর হওয়ার পরও নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওনারা নবীকে সম্মান করতে পারতেন। আমরা যখন নবীকে সম্মান করি তখন অনেকের গা জ্বলে, অনেকের শরীরে চুলকায়। তো সেজন্য আপনি ততক্ষণ পর্যন্ত ইমানদার হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আমার দয়াল নবীর ভালোবাসা থাকবে না, ততক্ষণ পর্যন্ত কখনো ইমানদার হওয়া যাবে। গত বছর আর মনে আছে, আমি যখন যাইতেছি গে এবার মাহফিলও কয় বাবা আয় হয়তো আগামী বছর আর নাও বাঁচতাম নয়। আমি কইছি না, মৈত্য ন বাঁচবেন।
হায়াতের মালিক কে? আল্লাহ তো হায়াত দিচ্ছে, আরো দেখ কিয়ামত পর্যন্ত বাঁচক, আমরা দোয়া করি। আমার এই বাবা এই মাহফিলের আয়োজন প্রত্যেক বছর করে, না প্রত্যেক বছর করেনি? আচ্ছা, আমরা যে আজকের এই মাহফিল করলাম অথবা হবে, আপনারা এতগুলো মানুষ এখানে ছিলেন, এখানে কোনো কোরআন হাদিস বিরোধী আমরা কোনো কথা বলছি? আরো জোরে বলছি। এখানে কোনো মহিলা আসেনি? আওয়াজ বুঝা আছে মনে হয়। এই মাহফিলের আশেপাশে এখানে ফ্যান্ডেলের ভিতরে কোনো মহিলা আছে? শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? তারপরে দেখবেন কিছু মানুষ আগামীকাল দোকানে কইব এ উমুক হয়েছে হুমুক হয়েছে। তো যদি এরকম উল্টাপাল্টা কথা কয় কি করবেন আপনারা? নিজেরাও জবাব দিবেন, আর যদি না পারেন আমাদের কাছে নিয়ে আসবেন। আমরা কখনো উচ্ছৃঙ্খল নয়, আমরা কখনো কারো শত্রু নয়। কোরআন হাদিস দিয়ে আমরা বুঝাই দিব ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনে যা আছে, কোরআনপুর হিসাব আমরা ছোটকালে হুইনতাম সাইলটা দিয়ে খাইতো, সাইলতার খাড়া কয় যায় জানো, এই সাইলতার খাড়া দিয়ে যেগুন খাইতো, অনেক মানুষ এমন খিদা লই যাইতো এক মুঠ খানের ভরে বেলে আর খাইতে ইতো না বেলে। আহা, এত বরকত। এখন এটা কার? আরে বাবা, বরকত তো দিতেছেন আল্লাহ, আর উসিলা হলো আল্লাহর ওলি। কোরআনপুরের ফিসাব একজন বড় মাফের আল্লাহর ওলি ছিলেন।